মানে আর একটা নারী হয়ে একটা নারী কষ্ট বুঝবেন না? সে একটা মা, তার 2টা সন্তান নিয়ে সে ইনসিকিউরিটির মধ্যে ভুগতেছে, স্বাভাবিক, তার 2টা সন্তানই ছোট, ছোট ছেলেটা তো এতটুকু ছোট। এগুলো কি বলেন আপনারা? সবাই আপনার পাশে আছে, এরকম 2-4টা মহিলা থাকবেই হিংসুটে, ওদের কথা বাদ দেন, গোষ্ঠী খেদা পড়েন ওদের। তার ওই যে তার যে ইয়ে আছে না, কি বলে, আমি বললাম অদৃশ্য সুগার মাম্মিরাও হইতে পারে। হ্যাঁ, আচ্ছা আপু, আপনি একটা ভিডিও আপলোড করার পর যখন বললেন তখন নিজের মুখে অস্বীকার করলেন ওনাকে ব্ল্যাকমেইল করা হয়েছে, ওনার ছেলেকে মেরে ফেলা হবে, তখন আমি সাইন দিছি, উনি ডেঞ্জার সাইন দিছে, কিন্তু ওনাকে ব্ল্যাকমেইল। দেখেন আপু, ওনার ওই সময়ের সিচুয়েশনটা আমি বুঝবো না, উনিই বুঝবে যে ওই সময় উনি কি সিচুয়েশন পার করছে। দ্যাটস দ্য মেইন থিং। সো ওনার বিষয়টা কিন্তু উনিই বুঝবে। আমি জাস্ট এতটুকুই বলবো, আপনি হ্যাঁ ওনাকে ভালো ডাক্তার দেখানো উচিত। আজকে নীলুফ আপনি ভালো কথা বলছেন। না, আমি ট্রিটমেন্ট 11 নম্বর লাইফ স্প্রিং এ আছি আমি। আপনি রেগুলার আপনি হচ্ছে কনসালটেন্স, যে বিভিন্ন কনসালটেন্সি করে না, যে সাইকোথেরাপিস্টের কাছে যান। আপনি কালকে আমরা লয়ারের কাছে যাব, মামলা আরো হবে, এবং আমরা আর্মির কাছে যাব। ভাই, দেশের একটা মেয়েকে এভাবে অত্যাচার করবে মানে কি দেশটা কি মগের মুল্লুক হয়ে গেছে নাকি? হ্যাঁ, দেশটা কি মগের মুল্লুক হয়ে গেছে যে যে যা খুশি তা খুশি করবে? দেখেন, সবাই আপনাকে সাপোর্ট করতেছে, সবাই, এভরিবডি আপনাকে সাপোর্ট করতেছে। এই লোকটা হইছে অ্যাডিক্টেড, মানে টোটালি ড্রাগ অ্যাডিক্টেড না হলে কেউ এগুলো করতে পারে? মানে ও আপনাকে ভয় দেখাইছে, তখন দেশটা তো ঠিক ছিল না, তখন যে আমি কোন ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার মানসিকভাবে আপনি, কিন্তু এখন আর মানসিকভাবে ভাঙলে আপনার চলবে না। আপনার 2টা ছেলে মেয়ে আপনার শক্তি, আপনি একজন নারী, এটা আপনার সবচেয়ে বড় শক্তি। এবং আমি একটা নারী, এটা একটা নারীর দুর্বলতা না, একটা নারী একটা, যে আমি একজন নারী, এটা কিন্তু আমার দুর্বলতা না, এটা আমার শক্তি। এবং হোয়াট এভার ইট ইজ, ওনার লাইফে কি হয়েছে না হয়েছে, ওনার কয়টা বিয়ে হয়েছে না হয়েছে, ভবিষ্যতে কয়টা বিয়ে, ইট ডাজন্ট ম্যাটার, ইটস হার পার্সোনাল লাইফ, ওনার পার্সোনাল লাইফে। বাট কেউ ওনাকে অ্যাবিউজ করতে পারে না। একটা মেয়েকে বা একটা ছেলেকে, কোনো মানুষকে কেউ মারতে পারে না। একটা মানুষকে তুমি বিয়ে করছো, তার সাথে তোমার নাই মিলতে পারে, নাই বলতে পারে, তার মানে তুমি 2 দিনের মধ্যে হয়, 2 দিনের মধ্যে। এবং উনি আমাকে আজকে বললো যে ওনাকে 4 দিনের দিন ছেলেটা গায়ে হাত তুলছে। মানে সব এভিডেন্স দিলাম। আপনার মতো একটা স্ট্রাগল করা মেয়ে, আপনি স্ট্রাগল করে এই জায়গাটায় উঠে আসছেন। আপনি মানে আপনার যে জায়গাটা আপনি যে স্ট্রাগল করছেন এই অ্যাসিড ভিকটিম হয়ে, এই আপনার স্ট্রাগলের কাছে কিন্তু আমাদের কারোরই স্ট্রাগল আপনার ধারে কাছে নাই। আমরা যে যতই স্ট্রাগল করি না কেন, আপনার ধারে কাছে আমরা কেউ স্ট্রাগল করি নাই। এবং আপনার কম বয়সে জামাই মারা গেছে, উনি আমাকে বলতেছিল যে উনি এতটাই ভেঙে পড়ছে যে উনি কথা বলার ওনার শক্তি না। আমি বলছি, কেন আপনি ভেঙে পড়বেন? ইউ আর টু ইয়ং। ওনার বয়স হচ্ছে 30, ওনার পুরো বাকি জীবনটাই পড়ে আছে। আপনার ছেলে মেয়ে আপনার শক্তি, আপনার এদের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। আপনার যদি আজকে কিছু হয়ে যায় না, আপনার ছেলে মেয়েকে কেউ দেখবে না, 2 দিন 4 দিন দেখবে। মার মতো ছেলে মেয়েকে কেউ আদর করে না। সো আপনার ভেঙে পড়ার কিছু নাই, আমি আছি আপনার সাথে শত শত নারী উদ্যোক্তা দাঁড়াবে, জানেন আপনি। আপনার সাথে আপনাকে সাপোর্ট করার জন্য শত শত নারী আপনার পাশে দাঁড়াবে। ওনাকে নাকি ওনার যে হাজবেন্ড রাসেল মিয়া, সে নাকি থ্রেট করছে ওনার বাচ্চাকে মেরে ফেলবে, ওনাকে মেরে ফেলবে, যৌতুক চাইতেছে। না, আমাকে মেরে সে জেল খাটবে, আর নাইলে সে মরে আমাকে ফাঁসাবে, নাইলে আমার ছেলে মেয়েকে মেরে ফেলবে। ও মাই গড, এই মানে কোনো না কোনো ভাবে সে আমাকে হেনস্থা করবেই। মানে এই লোকটা অ্যাডিক্টেড, মানে ওনার আবার অ্যাডিক্টেড। ওই সকালে 2টা রাতে 2টা ঘুমের ওষুধ খায়, আর হচ্ছে সে টোটালি লাইক পুরো সাইকো। মানে এই যে দেখো এই যে হাতটা, হ্যাঁ, হাতের মধ্যে পোজ দিছে, দিয়ে রক্ত ভরে গেছে। হ্যাঁ, আমি তো ভয় চিৎকার, রক্ত দিয়ে ঘর মেখে গেছে। তারপরে সে ওই রক্তের মাঝখানে আমার মেয়ে বলতেছে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি বিছানায়। হ্যাঁ, ব্লাড, অনেক ব্লিডিং। আমার হেল্পিং হ্যান্ড এসে তার ওড়না হিজাব দিয়ে আমার হাত বাকি বাঁধছে, অনেক রক্ত এরকম হয়ে গেছিল। পরে এই অবস্থায় সে নাকি জারামনির সামনে, যারা আজকেই বললো যারা লাইভে, যে আম্মু তুমি যখন সেন্সলেস হয়ে গেছিলা তখন সে হাসতেছিল আর বলতেছিল অভিনয় করে। ও মাই গড, অ্যাডিক্টেড লোকের দ্বারা সবকিছু সম্ভব। এবং কিছুক্ষণ আগে আরেকটা, আমি যখন লাইভ করলাম, কিছুক্ষণ আগে লাইভ করার পরবর্তীতে একটা মানে পেলাম, এক মহিলার সাথে, মানে সে 2020 সালে সেকেন্ড বিয়েও করছিল, যেটা আমি জানতামই না। তার ফার্স্ট ম্যারেজই জানতাম না। ফার্স্ট ম্যারেজ সেটা বলছে 14 বছর আগে, ছেলের বয়স 11।
ওই ওয়াইফের শাশুড়ির সাথে কনভারসেশনও আমি লাইভে শুনাইছি সবাইকে। এখন তার আরেকটা বিহেভিয়ার হইলো এই লাইভটা করার পরে, যেখানে ক্লেম করতেছে ওই মহিলার সাথে আর কি, মহিলাটাও একটু উগ্র টাইপের। মহিলাটা মানে ওরা নিজেরা নেগোসিয়েশনে গেছে যে হ্যাঁ আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম, তোমাকে ডিভোর্স দিয়ে দাও, তুমি তোমার মতো সংসার করো, আমি আমার মতো সংসার করি, কেউ কারো বিরুদ্ধে যাব না। ওই মহিলা এখন বিয়ে করছে, ওই মহিলার বাচ্চাও আছে। সেটা আপু মানে আমি কিভাবে লোডটা নিব? একে তো আমি বিয়ে করতে জানি না, আবার সে বলতেছে আমার দুটো বাচ্চা আছে। এক ইন্টারভিউতে বলে আমার বাচ্চা আছে, সে জানে না আমার বাচ্চা আছে। এটা দুনিয়ার কেউ জানে না। আপনার যে বাচ্চা আছে এটা আপনি যে মানে আপনি লাইভে নিয়ে এসেছেন, আপনারা সবাই জানে। ও না জানার কিছু, ওকে না জানে আপনার বিয়ে করছেন নাকি? আপু আপনি শুনেন, ও যা মন চায় তাই করুক। আমার কথা হচ্ছে আপু, উনি একটা মেয়ে, এটা কিন্তু ওনার দুর্বলতা হইতে পারে না। আপনি যে এতদিন সহ্য করছেন, আমার এটা শুনেই রাগ লাগতেছে। আপনি তো বিজি থাকেন। আপনি যদি ফার্স্ট ডেতে আপনি প্রথম যেদিন আপনাকে ব্ল্যাকমেল করছে, ওই দিন যদি আপনি আমাকে জাস্ট একটা ফোন দিতেন। আমি না আপু, আমার একটা অভ্যাস কি, কেউ যদি নিজে থেকে কারো ব্যক্তিগত জীবন আমার সাথে শেয়ার করতে না চায়, আমি নিজে থেকে নাক গলাই না। কারণ আমার এই অভ্যাসটা নাই যে মানে আমার কথা হচ্ছে যে মানে আমি একজনের ব্যক্তিগত জীবনে নাক গলাবো, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে আর কি, বা উইয়ার্ড লাগে যে আপনি কি ভাববেন না ভাববেন। বাট আপনি যদি ওই দিনই আমাকে নক করতেন, আপনি বিশ্বাস করেন ওই দিনই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইতাম। মানে আমি সর্বস্ব দিয়ে, বিকজ আমি একটা নারী হিসেবে কখনোই চাই না যে আরেকটা নারী সাফার করুক। এই যে কয়েকদিন আগে রয়া তাসনিম নামে একটা মেয়েকে মারছে, আমি কিন্তু লাইভে ক্লিয়ার কাট কথা বলছি যে একটা কারো অধিকার নাই গায়ে হাত তোলার। আপনি যত বড় অপরাধী হোক, আপনি যদি একজন খুনিও হন, আপনাকে কেউ মারতে পারে না। আপনাকে বিচার করার জন্য আদালত আছে, আইন আছে, আদালত আছে। একজন খুনিকেও অন্য মানুষ পিটায় মারতে পারে না, এটা কেউ পারে না। একটা সবকিছুর জন্য আইন আছে, আদালত আছে। এবং একটা নারীর গায়ে হাত তোলা এটা কোন পুরুষ মানুষের কাজ হতে পারে, এটা কাপুরুষের। এরা হচ্ছে মানে আপনি মামলা তো করছেন, মামলা আরো করবেন। আমি প্রয়োজনে আমরা অনেক নারী উদ্যোক্তারা মিলে আপনাকে সহ আমরা আর্মির কাছে যাব। ওই রাসেল মিয়া হচ্ছে ওনাকে ভয় দেখাচ্ছে, ওনাকে মেরে ফেলবে, ওনার বাচ্চা কাচ্চা মেরে ফেলবে। বাংলাদেশ সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রি পাওয়ার পাইছে, আপনি নিশ্চয়ই শুনছেন। আমরা প্রয়োজনে সেনাবাহিনীর কাছে যাব। মানে যা তা নাকি জীবনটা কি এত সহজ বলেন? জীবনটা কি এরকম নাকি যে একজন মানে আপনি এটা আপনার লাইফে কিচ্ছু হয় না, আপনি জাস্ট এই ব্যাটারে ভুলে যান। যারা আমাকে কয়েকদিন দেখছে তারা সবাই বলছে যে বর্ষাপু সামথিং ইজ হ্যাপেন, যে মানুষটা সারাক্ষণ হাসতো, মানুষটার মুখে হাসি। আপনি নিজের মধ্যে একটা জিদ নেন যে মানুষটা আপনাকে এতটা কষ্ট দিচ্ছে, আপনার হাজবেন্ড মারা গেছে, আপনি এমনি একটা দুঃখের মধ্যে ছিলেন, সেই দুঃখের সময় এসে আপনার আরো দুঃখের সাগরে বাসায় দিছে, আপনি তারা এমনি ছাড়বেন না। তাও টাকার জন্য আপনার মারছে, মানে গায়ে হাত তুলছে, এটা আমি জাস্ট নিতেই পারতেছি না। মানে একদিন না তো বহুদিন। আপনি যদি আমাকে জাস্ট তখন একবার খেলে আপু খালি ফোন দিয়ে বলতেন, বাবাকে একটা টেক্সট করতেন যে তনি আপু আমাকে হেল্প করেন, আমি হচ্ছে এমন একটা মানুষ, বুঝছেন, মানে আমি জান দিয়ে দিতাম। মানে আমি মানুষের কষ্ট সহ্যই করতে পারি না। আমরা প্রয়োজন আর্মির কাছে যাবো, ও আপনার ফাইজলামি পাইছে না যে আপনার বাচ্চা কাচ্চা মাইনা ফেলবে, এত সহজ দুনিয়া। আর দেশে আইন আদালত বলে কিছু নাই যে একজন দিয়ে মাইনা ফেলাবে। আর এই বর্ষা আপু দেখেন, প্রত্যেকটা মানুষের জীবনে হচ্ছে যে নেগেটিভ পজিটিভ অনেক কিছু থাকে। ওনার অনেক ভুল আপনার ধরতে পারেন, অনেকে এটাও বলেন আমি দেখছি যে উনি কেন বিয়ে করছে। দেখেন, বিয়েটা মানুষের একান্তই ব্যক্তিগত জীবন। ওনার বয়স অনেক কম, তারপর ওনার বাচ্চা দুইটা ছোট, ওনার একটা ব্যক্তিগত যুক্তি থাকতে পারে যে ওনার ব্যক্তিগত চাহিদার কারণে উনি বিয়ে করতে পারে। বিয়ে করাটা তো অন্যায় না, এটা একটা ইসলামিক সম্পর্ক, এটা একটা বৈধ সম্পর্ক, বিয়ে উনি করতেই পারে। বাট একটা ভুল মানুষকে উনি বিয়ে করে ফেলছে, বাট এটা থেকে ওনাকে বের হয়ে আসতে হবে। এবং একটা মানুষের 100% ভালো হবে তা না, ওনারও কিছু নেগেটিভ দিক থাকতে পারে যেটা আপনাদের ভালো নাও লাগতে পারে, আমারও কিছু নেগেটিভ দিক থাকতে পারে যেটা আপনাদের ভালো নাও লাগতে পারে। বাট শি ইজ এ রিয়েল ফাইটার। উনি ওনার ইয়ং লাইফ থেকে কিন্তু ফাইট করতেছে। উনি অ্যাসিডের ভিকটিম, ওনার হাজব্যান্ড মারা গেছে, বাচ্চাদের নিয়ে স্ট্রাগল, অনেক স্ট্রাগল। আর অ্যাসিডের একটা ভিকটিম মেয়ে যে কত স্ট্রাগল করতে হয় সেটা আপনারা কিছুটা হলেও বুঝবেন, বা কতটা স্ট্রাগল করে উঠে আসছে। ওনার মতো একটা মেয়েকে মানে এইভাবে মানে ওনার হাজবেন্ড মারবে, আমি এটা জাস্ট নিতেই পারতেছি না। যে আপনাদেরকে মানে বিশেষ করে আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, আমাদেরকে দেখে শত শত হাজার হাজার নারীরা ইন্সপিরেশন নেয়, ইন্সপায়ার হয়। তারা আমাদেরকে দেখে আত্মবিশ্বাসী হয়। আর আমরাই যদি মার খাই তাইলে তো এটা খুবই দুঃখজনক, এবং আমি এটা নিতেই পারতেছি না। আপু আপনি যা হয়েছে, আপনি জাস্ট এই লোকটারে হেট করেন, মানে ও এত সহজে ছাড় পাবে না, এটা হইতেই পারে না। একটা দৃষ্টান্তমূলক শাস্তি ওর ব্যবস্থা করতে হবে। এবং বাংলাদেশের আইন অনেক স্বচ্ছ এখন, এবং আমি বিশ্বাস করি যে আপনি
আপনি একজন নারী হিসাবে বাংলাদেশে আইনের কাছে অনেক মানে মানে অনেক সহায়তা পাবেন, অনেক আইনি সহায়তা পাবেন, এবং অনেক নারী উকিলরাও দেখবেন যে আপনার পাশে এসে দাঁড়াইছে, এবং অনেক নারী উদ্যোক্তারাও আপনার পাশে এসে দাঁড়াবে, এবং ওকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং উনি কিন্তু নিজে লাইফ করে স্ট্রাগল করে সংসার চালায়, 2টা বাচ্চাকে বড় করতেছে। আমি ব্র্যান্ড নট ইভেন দ্যাট, যে আমার তো এমনও সিচুয়েশন হয়েছে যে আব্বু তো স্ট্রোক করলো ঈদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আব্বু স্ট্রোক করার পরে আব্বুর রাইট মানে মুখ, রাইট হ্যান্ড আর লেগ একসাথে প্যারালাইজড হয়ে গেল। আব্বু 1 মাস হসপিটালে, ও আমাকে বাসায় মারতেছে, আমি চোখ মুছে মুছে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে আব্বুর জন্য খাওয়া নিয়ে যাচ্ছি। মানে এই ব্যক্তিটার মাথায় নাই যে এই মেয়েটার বাবা হাসপাতালে ভর্তি, ওর মাথায় থাকবে কিভাবে? ওকে দেখলেই আমার অ্যাডিক্টেড লাগে। আমি সরি, আবার ওটা কি বলছে যে আমি কেন আমার বাবার ট্রিটমেন্টের খরচ দেই, কোটি কোটি টাকা খরচ করে আমাকে তারা ট্রিটমেন্ট করে, আমার বাবা মার কত অবদান, আমি আমার উপার্জন আমার বাবা মাকে দিব না, আমি আমার সন্তানদের করব না, আমি কাকে করব? আপু আমি সরি টু সে, আপনি যখন প্রথম ওরে বিয়ে করছেন উনি আমাকে বিয়েতে দাওয়াত দিছিল, বাট আমার না ওই রাসেল মিয়ারে কখনোই পছন্দ হয় না। আমি খালি ভাবতাম যে এই বর্ষা আপু এই আহাম্মক এই পোলাটারে বিয়ে করতেছে কেন, ওই পোলার কথা আমার কখনোই ভালো লাগে না। অনেক আগে থেকে আমি আপনাকে মনে হয় 2020 সাল থেকে আমি আপনার সাথে পরিচিত, বাট আমি খালি ভাবতাম যে এই বর্ষা আপু এই আহাম্মক পোলাটারে কেন বিয়ে করতেছে। মানে আমার শুরু থেকে আমি সরি টু সে আপু, আমার এই রাসেল মিয়ারে কোনোদিনই পছন্দ না, ভালো লাগে না আমার। ওরে আমি চিন্তামো না, ওই খন্দকার মুস্তাক আর তিশার ওই বিষয়টা নিয়ে ও কি কি ইন্টারভিউ দিছিল, ওদেরকে গালিগালাজ করছিল, তখন ও ভাইরাল হয়েছে একটু, তখন আমি এই রাসেল মেরে তার কাজে হচ্ছে এগুলা, মানে কোথায় কি ইস্যু আছে এগুলা নিয়ে কথা। বাট আমি উনি অনেক, আমার মনে হয় আমার বিয়েটাও করছে ভাইরাল হওয়ার জন্য। একদম, ওই বিয়েও করছে ভাইরাল না, বিয়েটা করছে আপনি ইনকাম করেন আপনার টাকায় চলার জন্য, বাট সবই আমি মেনে নিলাম। ও আপনাকে টর্চার করবে মানে এটা খুবই খারাপ। মানে হলো এই মানে প্রতিদিন বলতে বলতে প্রতিদিন 3 থেকে 4 বার বলবে তোরে ছেড়ে দিলাম, এভাবে না হলো 3000 বার ও আমাকে ইতোমধ্যে তালাক দিয়েছে মুখে। তো ওই ইসলামিক ভাবে তালাক হয়ে গেছে, তারপরে আবার আমি পোড়া, হ্যাঁ আমার মতো মেয়েকে কে বিয়ে করবে, ও বলে দয়া করছে আমার উপর। না ও টাকার জন্য আপু এগুলো আপনি বাদ দেন, এই লোকটাকে আপনি কথাবার্তাগুলো আমি স্টিল নাও আমি পুরো মানে আমার আপনি আজকে থেকে আপনি এখন থেকে নিজের মধ্যে একটা ফোন করেন যে ওকে আপনি একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে ওর জন্য, যে ফার্দার কেউ যেন কোনো তার বউয়ের গায়ে হাত না তোলে। ভাই তোমার বলতেছে না তুমি ডিভোর্স দিয়ে দাও, তুমি একটা মেয়ের গায়ে হাত তুলতে পারো না, এটা মানে অ্যাবিউজ, মানে এটা কোনোভাবেই আমি এটাকে কোনো অবস্থাতে সাপোর্ট করি না। এটার পিছনে যত কারণই থাক না কেন, তো এটার জন্য মারছে ওটার জন্য মারছে, ভাই মারামারির জন্য কোনো কারণ নট অ্যাকসেপ্টেবল, মানে কোনোভাবে এটা সমর্থনযোগ্য না। এবং এই ওর পিছনে অদৃশ্য অনেক শক্তি আছে, আরে মহিলা শক্তি, ওর মহিলার শক্তির গুলি মানেন, ওর মহিলা শক্তি অদৃশ্য শক্তি কি আছে বাইরে আসতে বলেন। আমি আপনার সাথে, আমি কেন আমার আজকের লাইভের পরে আরো শত শত নারী উদ্যোক্তা আপনার সাথে দৃশ্যমান শক্তি থাকবে, আমি থাকবো সাথে আরো কয়েকশো নারী উদ্যোক্তা আপনার সাথে দৃশ্যমান শক্তি থাকবে। ওর অদৃশ্য শক্তি কারা, ওর গডফাদার আছে ওদেরকে আসতে বলেন, গডমাদার কারা আছে যারা ওকে বিকাশ করে, ওকে টাকা দেয়, ওকে লালন পালন করে। কি খারাপ মানুষজন বলেন তো। আজকের পরে আমি তো আপনার সাথে আছি, আমার এই লাইভের পর আরো শত শত নারীরা আপনার পাশে দাঁড়াবে, হাজার হাজার নারীরা আপনার পাশে দাঁড়াবে। ওর অদৃশ্য শক্তিটাকে দেখি, শুনেন মানে যদি না থাকে ও কোথায় আছে, ওর তো কোনো বাড়ি ঘর নেই, ও বলছে ওর বাবা নাই মা নাই, বিয়ের পরে মা বের হইছে, 2 বোন বের হইছে, বউ বের হইছে, বাচ্চা বের হইছে, আবার আজকে আরেকটা বউ বের হইলো, মানে ওর তো যা বলছে তার কিছুই না, পুরো বিপরীত। মানে আমি তো দেখতেছি শুধু ফ্রড না, এ তো শুধু ক্রিমিনাল না, এ তো আপনি কি মহা ক্রিমিনাল করছেন। মানে কিন্তু এইভাবে হাউ ক্যান পসিবল? আমি তো একা বিয়ে করি না, বিয়েতে তো সবাই ছিল, সবার সামনে কিভাবে সে এরকম ক্রিমিনালি করতে পারলো? ও তো আসলে অনেক বড় আপনি সাইকো। এটা নিয়ে আফসোসই করেন না যে আমার আবার একটা বিয়ে হয়েছে, আপনি এই জিনিসটা জাস্ট ভুলে যান। আপনি জাস্ট এই লোকটার শাস্তির চিন্তা করেন, আপনার আবার একটা বিয়ে হয়েছে, এই জিনিসটা আপনার ভিতরে ঢুকাই নেয় না। আপনি জাস্ট আপনার 2টা বাচ্চা নিয়ে চিন্তা করেন, আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হবে। শুনেন, ছেলে মেয়ে হচ্ছে আমাদের শক্তি, আমরা যদি ছেলে মেয়েকে মানুষ না করতে পারি না, জীবনটাই বৃথা হয়ে যাবে। আপনি জাস্ট, আমার মেয়ে তো আজকে লাইভে বলছে কেঁদে কেঁদে যে আমি খুব রিগ্রেট ফিল করছি এখন, কারণ
আমি আম্মুকে পারমিশন দিছিলাম, কারণ আমি তো পাপার আদর পাইছি, রুমির আদর পাইছে, 1 বছর হোক 2 বছর হোক, আপনার মেয়েটা অনেক 3 বছর হোক, ম্যাচিউর, হ্যাঁ, অনেক ম্যাচিউর। যে আমি তো পাপার আদর পাইছি, জায়ান ভাইয়া যেন একটু বাবার আদর পায়, এর জন্যই ও বিয়েতে আমাকে রাজি হয়েছে। এবং বিয়েতে স্পটে কিন্তু ছিল আমার ছেলে মেয়ে, আর সেই ব্যক্তি বলে ছেলে মেয়ের কথা নাকি জানতোই না। আপনারা অনেকেই দেখতেছেন আমার লাইভটা, আমি জানি, আমি একটু কমেন্ট পড়ি। উনি নিজেই শো অফ করে রাসেল মেয়েকে যাতে তুলছে, উনি ওনার পুরো জায়গায় রাসেল মেয়ে চুমু দিয়েছে, উনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তাও নেই। ফারিন মিথিলা আপু দেখেন, আমি ধরে নিলাম উনি পুরোটাই ভুল, আমি ধরে নিলাম আপনার কথা মতো উনি যা করছে পুরোটাই ভুল, বাট রাসেল মেয়ে যে ওনাকে মারছে এটা কি ঠিক আপু? একদম ঠিক না আপু। মারামারির জন্য কোনো কারণই অ্যাকসেপ্টেবল না আপু, কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এবং উনি, আমি তো বলেই নিলাম ওনার অনেকগুলো ভুল থাকতে পারে, ওনার অনেকগুলো দোষ থাকতে পারে, অনেক কিছু হইতে পারে, বাট সেটার জন্য আমরা একটা মারামারিকে কখনোই সাপোর্ট করতে পারি না। রাসেল মিয়া যেটা করছে পুরোটাই অন্যায় করছে, এবং যৌতুক চাওয়া, মারা, একটা মেয়েকে মারা, এসব মানে এটা কোনোভাবেই সাপোর্ট করি না আপু। আমি আমার জায়গা থেকে আমি কোনোদিন সাপোর্ট করি না। আমি ওনার সাথে আসি, ওই রাসেল মিয়ার পিছনে কোন গডমাদার গডফাদার কে কে আছে এসব ভাই আমাদের গোনার জন্য গোনার সময় নাই। এতটুকু বলতে পারি, আমাদের সততা, আমাদের ভয়েস, আমাদের শক্তি। এবং আজকের পর থেকে ওনার সাথে দেখবেন যে আমাদের অনলাইন সেক্টরের আরো শত শত উদ্যোক্তা ওনার পাশে দাঁড়াবে, এতটুকু আমি বলতে পারি। এবং আমরা সবাই মিলে সেনাবাহিনীর কাছে যাব। একজন কমেন্ট করছে, আপু উনি তো ওই ঘটনার পরে অস্বীকার করছিল, ওনাকে ব্ল্যাকমেল করা হয়েছে, ওনার ছেলে মেয়েকে নিয়ে আমি এইভাবে ছেলে মেয়েকে মেরে ফেলবে সেটার জন্য ওনাকে ব্ল্যাকমেল করে, ওনাকে জোর করে ওই স্টেটমেন্টটা নেওয়া হয়েছে। আপু আসলে যে যেটা ফেস করে, ধরেন ওনার জায়গাটা আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন না, যে যেটা ফেস করে তার দুঃখটা কিন্তু সেই বলতে পারবে না। ইভেন তো আমি কিন্তু ডেঞ্জার সাইনটাও দিছি যে আমি স্বেচ্ছায় করছি না। আমার মেয়ে আমাকে শিখাই দিছে যে মা তুমি লাইভে একটা ক্লু রাখবা, মানে ভিডিওটা যে বানাচ্ছ একটা ক্লু রাখবা, এই অশিক্ষিত বুঝবে না, তুমি এইভাবে করে একটা ডেঞ্জার সাইন দিবা। আমি কিন্তু সেটা আমি দেখলাম যে অনেকে এটা বলছিল ডেঞ্জার সাইন, বাট আমি আসলে আপু তখন ইচ্ছা করে আমি নক দিই না আপনাকে, যে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আসলে ঘাটাঘাটি করাটা আমার কাছে মানে কেমন যেন লাগে। আমি যেন, উনি যদি আমাকে তখন একবার শুধু বলতো আমি জান দিয়ে দিতাম। তো যাই হোক, আপনার জীবনে যেটাই হয়েছে আপনি জাস্ট ভুলে যান। আপনি এই লোকটাকে কিভাবে শাস্তির আওতায় এনে সারা দেশের মানুষকে একটা দৃষ্টান্তমূলক দেখাইতে হবে। হ্যাঁ, উনি মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে, বাট মানে ধরেন উনি একটা ভুল করছে, ভুল করে বিয়ে করছে, এখন কি এই ভুলটাকে ওনার ক্যারি অন করতে হবে? নো ভাই, উনি মানে শি ইজ টু ইয়ং, ওনার বয়স অনেক কম। এই ভুল থেকে উনি বের হয়ে আসবে, ওই বেটারে শাস্তির আওতায় আনবে, ওই বেটার জেল খাটবে, ও জেলের 14 শিখের ভাত খাবে, তারপরে হয়েছে যায়। ওনার বাচ্চা কাচ্চার সিকিউরিটি দেওয়াটা এটা এখন আমাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে না? এবং আমি আমার জায়গা থেকে আরো নারীদেরকে নিয়ে, নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা সেনাবাহিনীর কাছে যাব, বিকজ এই মুহূর্তে সেনাবাহিনী একটা সবচেয়ে বড় ভরসার জায়গা, আমি বিশ্বাস করি। এবং ওনাকে আমি বলতেছি, আপনি না একটা ফাইটার, আপনি একটা রিয়েল ফাইটার, আপনি হাসেন নিয়ে দূর, আপনি হাসেন, আপনি মন খারাপ করার কিচ্ছু হয় না। এই রাস্তায় আপনার নখের যোগ্যতাও নাই এই ছেলেটার, আপনি যে আপনার মন খারাপ করার কিচ্ছু হয় নাই, জাস্ট এ ব্যাটারে বলে যান, ওর একটা শাস্তির মধ্যে আনতে হবে। আপনি কোনো ডিপ্রেসডই হয়েন না, আপনি হতাশার মধ্যে ডুবে নেন। আপনি আপনার ছেলেমেয়ের মুখ দেখবেন আর ভাববেন যে এরাই আমার বেহেস্ত। ওদেরকে আপনার বড় করতে হবে, মানুষ করতে হবে। জীবনে বিয়েটাই সব না, বুঝছেন? জীবনে পুরুষ মানুষের সঙ্গই সব না, ছেলে মেয়ের সঙ্গটা অনেক বড় এনজয় করা যায়। মানে ওর দেখেন কি হয়, আল্লাহ মানে কাউরে অশান্তি দিয়ে না কেউ ভালো থাকতে পারে না, দেখেন ওর কি হয়। এটা আপনার একটা শক্তি, বুঝছেন? এটা মনে করেন জীবনে একটা এক্সপিরিয়েন্স হলো, আপনি এটা একটা মানে এটা আপনার জীবনে একটা ভালো মানে আমি বলবো যে এটা থেকে এই শিক্ষাটাকে আপনি কাজে লাগায়া আপনি অনেক দূর যাবেন। আপনি একদিন ওই যে দীপিকা পাডুকোন একজন অ্যাসিড ভিকটিমকে নিয়ে মুভি বানাইছেন, একদিন আপনার জীবন নিয়ে মুভি হবে, দেখবেন। আমি বললাম তো, আপনি নিজেকে এইভাবে স্ট্রং করেন, ওই 2-4টা রাসেল মিয়া জীবন আসবে যাবে। যে ইয়েস আপু হাত দিয়ে ডেঞ্জার সাইন দেখিয়েছিলেন। হ্যাঁ, আমি দেখছিলাম ওইটা, কিন্তু আমি আসলে তখন কারো ব্যক্তিগত জীবন নিয়ে মানে নিজে থেকে কথা বলবো, বিষয়টা জানি কেমন লাগতেছিল। বর্ষাপুর চোখে মুখে আমি আসলে না সবাই বলতেছে আপনাকে, সবাই সাপোর্ট করতেছে, সবাই। আর যারাও বলতেছে যে আপনি রাসেল মিয়ার মাথায় উঠতেছেন, তারা কিন্তু আপনাকে ভালোবেসেই খুব দেখাইতেছে আপনার উপরে। মানে ওই যে আমার মতো, আমি যেমন আপনাকে প্রথম বললাম না যে আপনার মতো মেয়ে, এর মতো একটা খ্যাত ছেলেটা কেন বিয়ে করলেন। আচ্ছা, বর্ষাপুর দিয়ে তাইব ভাই তখন কোথায় ছিল? আমাকে শপথ করানো হয়েছে কোরআন ছুঁয়ে যাতে আমি কমিউনিকেশন না করি।
সে কথা ইভেন তো এখনো বলতেছে, মানে এখন বলতে গতকাল পর্যন্ত সে বলছে, এখন তো আউট অফ নেটওয়ার্ক। একটা সাইকো। কি বলছে জানেন, আমি কোরআন শরীফ বুকে নিয়ে, আমি তো পাঠাইছি সব, হ্যাঁ আপনি আমাকে সব পাঠাইছেন। কোরআন শরীফ বুকে নিয়ে লাইভে গিয়ে সে এটা 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 বলবে সব। এবং রাসেল মিয়াকে যারা, কথায় কোরআন শরীফ। আরেকটা কথা আমি বলে রাখি লাইভের মাধ্যমে, রাসেল মিয়াকে যারা বেকআপ দিতেছেন, যারা টাকা পয়সা দিয়ে হেল্প করতেছেন এবং এই মেয়েটাকে মারার জন্য যারা রাসেল মিয়ার পিছনে টাকা পয়সা খরচ করছেন, আপনারা কেউ ছাড় পাবেন না। আপনারা মনে রাখেন, এই রাসেল মিয়াকে শাস্তির আওতায় আনার জন্য আমি সহ আমাদের নারী উদ্যোক্তা আরো যারা আছে, শত শত নারী উদ্যোক্তা নিয়ে তার পাশে আমি দাঁড়াবো। এবং এই রাসেল মিয়ারকে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন এবং এই মেয়েটাকে যারা কষ্ট দিচ্ছেন, আপনার কেউ মাফ পাবেন না। আর এই মেয়েটার দুর্বল পয়েন্ট নিয়ে নিয়ে যারা তাকে ব্ল্যাকমেইল করছেন, কেউ ছাড় পাবেন না। আমি বলে রাখলাম এবং মনে রাখবেন, আমার প্রচন্ড সাহস, ডেঞ্জারাস লেভেলের সাহস আমার। আমি ধরেন মরে যাব তাও সত্যি কথা বলবো। সো জাস্ট মাইন্ড ইট, ওনার পাশে আমি থাকবো এবং শত শত নারী উদ্যোক্তাদের সাথে নিয়ে থাকবো। দেখি আপনি কে গডমাদার, কে গডফাদার আছেন, রাসেল মিয়াকে নিয়ে আসেন দেখি। এটা একটা ছেলে খেলা নাকি? এটাকে একটা ছেলে খেলা? দেশে কি আইন আদালত নাই? দেশের কোনো নিয়ম নাই, আইন নাই? একটা মেয়েকে যেমন খুশি তেমন মাইরা ফেলাবেন আপনারা? একটা মেয়েকে মাইরা ফেলাবেন? আমি ধরে নিলাম সে খারাপ, বাট তাকে মারার রাইট কেউ রাখে না। দেশের মধ্যে সবকিছুর জন্য আইন আছে, আদালত আছে। আমরা সেনাবাহিনীর কাছে যাবো তো, বললাম তো না। ওই যে কোরআন শরীফ, কথায় কথায় কোরআন শরীফ, ও তো একটা সাইকো, অ্যাডিক্টেড একটা ছেলে, ওকে দেখলেই বোঝা যায় অ্যাডিক্টেড। দুইটা ঘুমের ওষুধ খায়, কমপ্লিটলি অ্যাডিক্টেড। আমি কি ওনাকে দেখে আমি ফার্স্টে বলছি, আপনি এই ছামড়ারে কেমনে বিয়ে করলেন? ওর মতো একটা থার্ড ক্লাস একটা ছেলে, দেখলেই বোঝা যায় যে থার্ড ক্লাস ছেলে। মানে আমার সত্যি কথা, আমার আসলে বুকটা ফাইটে যেতেছে। আপনি কি করলেন? আচ্ছা যা হয়েছে সব বাদ দেন, যা হয়েছে সব জাস্ট ভুলে যান। শুনেন, এটা জীবনের একটা এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটাকে আপনার মনে আছে রোজার ঈদের পরে আমাকে নিয়ে কি পরিমাণ ট্রল হয়েছে, কি পরিমাণ নিউজ হয়েছে? আমি সেখান থেকে বের হয়ে আসিনি, আমি কি ভেঙে পড়ছি? আমি কিন্তু ফাইট দিছি। আপনি একদম ভেঙে পড়বেন না। জীবনে না উঠতে গেলে অনেক ধাক্কা আসে, অনেক উত্থান পতন আসে, এর মধ্যে থেকে আপনাকে উঠে দাঁড়াইতে হবে। আপনি জাস্ট মনে করবেন আপনি মেয়ে, এটা আপনার শক্তি, আপনার ছেলে মেয়ে আপনার শক্তি। আপনার সাথে দেখেন সবাই আপনাকে ভালোবাসতেছে, কেউ আপনাকে খারাপ কমেন্ট করতেছে না, প্রত্যেকে আপনাকে ভালোবাসতেছে। এখন এই মুহূর্তে প্রায় 8,000 মানুষ কিন্তু ছিল লাইভে, সবাই আপনার সবাই আপনার পাশে আছে। আমরা কোর্টে মামলা করব নারী নির্যাতনের, কালকে আমি আপনাকে লয়ারের কাছে নেব। একটা হইছে, আরো 8-10টা মামলা হবে ওর নামে। ও যতগুলো অকারেন্স করছে প্রত্যেকটা ধারাতে ধারাতে মামলা হবে এবং আমরা সেনাবাহিনীর কাছেও যাবো ওকে অ্যারেস্ট করানোর জন্য, যা করা লাগে করব। বর্ষা আপনি নাটক করছে। জুয়াইরা কবির জেনিয়া নাটকের স্ক্রিপ্টটা আপনি লিখে দিয়েছিলেন? সিরিয়াসলি? আচ্ছা আপনারা কি কিছু মহিলা আছেন, আমি বুঝি না ভাই, আপনাদের কি কোনো কমন সেন্স নাই? মানে আপনার কি মনে হয় রাত 2:11 বাজে একটা মানুষ নাটক করার জন্য এখানে আসছে, ওনার চেহারা দেখে আপনার নাটক কোন মনে হইতেছে? মানে হোয়াট ইজ দিস আপু, হোয়াট ইজ দিস? আপনি একটা নারী হয়ে আরেকটা নারীকে হিংসা করতে পারেন, ঠিক আছে, হেলেনা জাহাঙ্গীর বদ মহিলাটা কার সাইডে আছে এখন ওনাকে আজ করেন তো না? আসলে আপু আমি তো জানি না উনি কার সাইডে আছে বা না আছে, ওনার সাথে আমার কথাও হয় না। হোয়াট এভার ইট ইজ, যে যার সাইডে মতো তার সাইডে থাক, আমি ওনার সাইডে আছি। লাউড এন্ড ক্লিয়ার সত্য, যে যার, আমি আপনাকে বলি লাউড এন্ড ক্লিয়ার, আমি না শুধু আমি বলবো অনলাইন সেক্টরে সবাই ওনার পাশে আছে। এখানে কে কার পাশে আছে না পাশে আছে এটা ভোটাভুটি করার জায়গা না। যে যারা মঞ্চ তারা সাপোর্ট করুক, সত্যের জয় হবে। এবং উনি একজন নারী, ওনাকে কেউ টর্চার করতে পারে না। একজন নারী বা পুরুষ কাউকে কেউ ফিজিক্যালি কাউকে টর্চার করতে পারে না। ওনাকে যে ফিজিক্যালি টর্চার করা হয়েছে, বাংলাদেশের আইন অনুযায়ী, বাংলাদেশের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী আদালতে এটার বিচার হবে এবং আর্মির কাছেও এটার বিচার চাইবো আমরা। ঠিক আছে আপু, কন্টিনিউ করো, আমি যাই। থ্যাংক ইউ আপু। আপনি জাস্ট রিয়াদ ওনাকে প্লিজ নিচ পর্যন্ত দিয়ে এসো। আপনি প্লিজ কোনো মতে ঘাবড়েন না, এনি টাইম জাস্ট কল মি। আমার ফোন সবসময় খোলা থাকে, যদি নেটওয়ার্কের কারণে বন্ধ দেখে আমি সবসময় মেসেঞ্জার অ্যাক্টিভ থাকি, জাস্ট ঘুম ছাড়া। ওকে ওকে, জাস্ট এনি টাইম জাস্ট গিভ মি এ কল। ওকে শোনা। আর আপনার খালি হাসবেন, দূর ফানি ভিডিও দেখবেন, প্রয়োজন আমার গালিগালাজের ভিডিও দেখবেন, খালি হাসবেন। আপনার এই কিচ্ছু হয় নাই লাইফে। আপনার বয়স 30, আপনার সামনে আরো 30 বছর পড়ে আছে, আল্লাহ যদি রহম করে।
ইনশাআল্লাহ আপনি আপনার ছেলে মেয়েকে বড় করতে হবে, মানুষ করতে হবে, ছেলে মেয়ের বিয়ে শাদী দিতে হবে, নাতি নাতনি দেখতে হবে। অনেক জীবনটা অনেক বড়, জাস্ট নিজের মতো করে বাঁচেন। এই ফকিন্নি ব্যাটারা জাস্ট ভুলে যান। আর ফকিন্নিরে কিভাবে শাস্তি দেয় তাও না লাগে আমরা দেখতেছি। ডোন্ট ওয়ারি, আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। একটা মেয়েকে অ্যাবিউজ কেউ করতেই পারে না। আর আপনার যেখানে আপনি একজন পাবলিক ফিগার, এভরিবডি নোজ ইউ, আপনার সবাই চিনে, আপনার এমন কেউ নাই যে আপনার চিনে না। আমি তো জানি সবাই আপনার চিনে। গত 4 মাসে সে আমাকে মেন্টালি মানে কথা এমন ভাবে বলতে বলতে সে আমাকে ট্রমাটাইজ করে ফেলছে, যে তোরে কে চিনে, তোর থেকে আমি বড় হিরো, আমার মাধ্যমে তুই ভাই পরিচিত হইছিস। মানে মুখটা সরি খারাপ করা লাগে। ওই হ্যাঁ। চুলটারে কেউ চিনতো না। ওইটার আমি চিনছি কখন জানেন? ওই খন্দকার মুশতাক সাহেব আর তিশা যখন ভাইরাল হয় তখন ওরে দেখছি তিশার বাপের পক্ষে যা দাঁড়াইছে, ওই তিশার খন্দকার মুশতাককে জেল খাটাবে, মামলা করবে, এইসব ঘন তন বন এইসব বললে সে তখন ভাইরাল হয়েছে। আমি তখনই বলছি যে এই ছেলেটা জাস্ট একটা অ্যাটেনশন সিকার, অ্যাটেনশনের জন্য সে খন্দকার মুশতাক আর তিশারে নিয়ে কথা বলে সে ভাইরাল হয়েছে। তখনই ওই পোলারে চিনছি। এর আগে ও কিসের নায়ক, জীবনে তো ওর কোনো সিনেমার নাম শুনি নাই, ফালতু কোনানকার। আপনাদের যে পচা শামুকে পা কাটছেন বুঝছেন, আপনারা আমার বকতে ইচ্ছা করতেছে, আপনি একদম পচা শামুকে পা কাটছেন। আপনার নিজের যে পরিচয়, আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি একজন ফাইটার, আপনি একজন রিয়েল লাইফ ফাইটার। এর থেকে বড় কোনো কিছু হইতে পারে না। এবং আপনি এইখান থেকে অনেক দূর যাবেন, আমি বললাম তো। উনি একদিন দেখেন অনেক দূর যাবে, অনেক দূর যাবে উনি। ওনাকে নিয়ে একদিন সিনেমা হবে, সেই সিনেমাতে আমি একটা পার্টে অভিনয় করবো। ওই সিনেমাতে পুলিশ ইন্সপেক্টরের অথবা উকিলের ক্যারেক্টারটা আমি করব। উকিলের ম্যাজিস্ট্রেটের ক্যারেক্টার যদি দেয় ওটা আমি করব। ভাই রে ভাই, মানে কিচ্ছু হয় নাই। ওই ব্যাটা আপনারা কিচ্ছু করতে পারবে না। জাস্ট আল্লাহকে বিশ্বাস করেন, নিজের মনের মধ্যে শক্তি রাখেন, সত্যের জয় অলওয়েজ হবে, কেউ থামায় রাখতে পারবে না। দেখেন আপনার, আমার মনে হয় এই লাইফটার পরে আপনার মনের জোর অনেক বেড়ে গেছে। ওই একটা মহিলা ছাড়া আমি আর কাউকে কোনো নেগেটিভ কমেন্ট করতে দেই না। দেখছেন আপনি, দেখছেন একটা মহিলা ছাড়া আপনাকে কিন্তু আর কেউ নেগেটিভ কমেন্ট করে নাই। আপনি দেখছেন সবাই আপনাকে সাপোর্ট করতেছে, সবাই আপনাকে সাপোর্ট করতেছে। দেখছেন সবাই 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 বলেন না, সবাই আপনাকে সাপোর্ট করতেছে, মাশাআল্লাহ। ভোর 4টায় ভিডিও ডিলিট করে লাইভে এসে বলছে সবকিছু ঠিকঠাক আছে, তখনই বুঝতে পারছে ঠিক নাই। নারায়ণগঞ্জ নিউ মার্কেট আইডি থেকে লিখছেন, হ্যাঁ ওনার ছেলেকে নিয়ে ওনাকে ব্ল্যাকমেইল করছে। ওনার সিচুয়েশনটা আমরা কেউ বুঝতে পারবো না, কেউ ফিল করতে পারবো না। মায়ের উনি খাইছে, মানুষেরও খাইছে, কাজও করছে, টাকা এনে আবার সংসার চালাইছে, উনাকে করা হইছে, উনি ইনসিকিউরিটিতে ভুগছে। উনি স্টিল নাও এখন পর্যন্ত ওনার বাচ্চাদেরকে নিয়ে উনি ইনসিকিউরিটিতে আছে। আমাদের যারা দেখতেছেন, আমাদের সকল নারীদের উচিত ওনার পাশে দাঁড়ানো। ভাই আমরা নারীরা একটা শক্তি, আমরা নারীরা নারীদের দুশ্মন না, আমরা সব নারীরা এক হয়ে ওই ব্যাটারে শায়েস্তা করবো। দেখেন না মানে আমি তো ওরা পাইলে না চট করে দিয়ে ঘুরাই ফেলাইতাম দুইটা মেজাজটা এত জ্বলতেছে আমার। আল্লাহ হাফেজ আপু, আপনি জাস্ট স্ট্রং থাকেন। আল্লাহ হাফেজ। এখন থেকে আপনি খালি হাসবেন, আমার প্রমিস করেন আপনি খালি হাসবেন। আপনি প্রমিস করেন আপনি খালি হাসবেন, সব ভুলে দেন। কালকে থেকে মেকআপ টেকআপ করে সুন্দর করে সাজুগুজু করে লাইভে আসবেন। এটা আপনার শক্তি, বুঝছেন? সুন্দর, এটা আপনার শক্তি। মেকআপ করবেন। জানেন আমার যখন মন খারাপ হয় আমি সাজুগুজু করলে আমার মন ভালো লাগে। মানে আমার মন খুব কম টাইমে খারাপ হয়, কারণ আমি অলওয়েজ ফুরফুরা থাকি। বাট তাও যদি সামটাইমস আমার মন খারাপ হয় আমি মেকআপ টেকআপ করে সুন্দর করে থাকি, আমার খুব মজা লাগে। আচ্ছা শোনা আসি তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন, এন্ড থ্যাংক ইউ সো মাচ।